হে গাইস, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে সকালে বের হয়ে গেলাম মন্দিরের দিকে। মন্দির যাই হোক গেলাম, সেখানে অনেক প্রভুকে দীক্ষা দেওয়া হচ্ছে। আর মন্দির গেটটা বন্ধ ছিল, তারপর আমরা বেরিয়ে গেলাম একটা দই দোকানে দই খাওয়ার জন্য। আর যেখানে দই গুলো সেই টেস্ট আগে বলেছিলাম তোমাদের। তারপর এসে বললাম দুপুরে খাওয়া খেতে। এখানে প্রচুর ভিড় আজকে। পাতা খুব জলদি পেয়ে যায়, কিন্তু খাওয়াটা পেতে খুব দেরি হয়, কেননা প্রচুর লোক থাকে এখানে। খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম বিকালে কিছু কেনাকাটা করার জন্য। রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম এত বড় গোপাল একটা না দেখলে কি আর হয়। রাস্তা আমাদের ঘুরে বাদাম দেখে ছোটবেলার কথা মনে পড়লো। যাই হোক ঘরে লেগে নিলাম, অল্প খাওয়ার জন্য নিয়ে নিলাম। সেখান থেকে বের হয়ে চলে গেলাম পরমাতলা মন্দিরে। প্রথমে ঠাকুরকে নমস্কার করলাম, তারপর দর্শন করলাম। তোমার এই মন্দিরটা খুবই প্রচলিত, মা কালীর মা ভবতারিণী মন্দিরটা খুবই প্রচলিত। এখন আমরা যাচ্ছি হলো ধনেশ্বর মহাপ্রভু মন্দির, যেটা কি নবদ্বীপে খুবই ফেমাস মন্দির। তোমরা যদি কোনোদিন নবদ্বীপে এসে এই মন্দিরটা দর্শন না করো, হয়তো তোমাদের যাওয়াটা সেটা বিফলে চলে যায়। আমাদের কপালটা এতই ভালো ছিল যে সেখান থেকে অল্প প্রসাদও পেয়ে গেলাম। আর প্রসাদের জন্য খুবই কাড়াকাড়ি লাগে এখানে, কেন প্রসাদ পাওয়া খুবই কষ্ট। রাত্রের খাবার খেতে আমরা এসে বললাম রানাদার বিরিয়ানি, যেটা কি মায়াপুরে খুবই ফেমাস এবং প্রচলিত। আর ভেজ বিরিয়ানি দেওয়া ছিল হলো একটা আলু, সয়াবিন, লগে পনির, স্যালাড। যখন গেছিলাম রানাদার লগে দেখা হয়েছিল না, তারপর রানাদা আসলো, দেখা করলাম, মজা করলাম, বাস রাধে রাধে।